হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট অফিসের ধারাবাহিক টিউটোরিয়াল মাইক্রোসফট এক্সেলের আজ চতুর্থ পর্বে আমরা লেআউট নিয়ে আলোচনা করব। তো লেআউট আমরা কিভাবে কাজ করব সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমার এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমত লেআউটে আমরা কিভাবে কাজ করব তার জন্য আমরা আমাদের অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ওপেন করব। তো আমরা এখান থেকে আমাদের যে এক্সেল রয়েছে এক্সেল আমরা এখান থেকে ওপেন করব। এক্সেল লেখা আছে, এটা আমরা ওপেন করব। এটাতে ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। নেবার পর আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। ব্ল্যাঙ্ক পেজে আসার পর আমরা ফাইল, হোম এবং ইনসার্ট নিয়ে পূর্বে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব পেজ লেআউট নিয়ে। পেজ লেআউটটাও অনেক ইম্পর্টেন্স একটা আপনার অপশন। এই অপশনটার মাধ্যমে আপনি কিভাবে আপনার পেজটাকে প্রিন্ট করবেন, কিভাবে রিডিজাইন করবেন এবং কোন সাইজের পেজ আপনি প্রিন্ট করতে যাচ্ছেন সেগুলো নিয়ে বিস্তারিত এই অপশনে আলোচনা করা হয়েছে। তো প্রথমত আমরা যদি আসি, এখানে থিমস দেখতে পাচ্ছেন। তো থিমসে অনেকগুলো থিমস রয়েছে। তো আমরা যদি এগুলো এইভাবে আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে থিমসটা আমরা বুঝতে পারবো না। তো আমি একটা টেবিল ক্রিয়েট করেছি। টেবিলটাতে আসার পর আমি টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি পেজ লেআউটে আসলাম। আসার পর আমি যদি থিমসে আসি, আসার পর দেখতে পাচ্ছেন যে আমি যে থিমসে আমি মাউসটা নিচ্ছি সেই থিমসের মানে সাইজ বা কালারে রূপান্তর হচ্ছে। তো এখান থেকে এইভাবে আপনার থিমসগুলো নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন থিমস। এরপর রয়েছে কালার। আপনি চাইলে যে কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন ইচ্ছে মতো। এগুলো আপনার কাজের প্রয়োজনে যখন যেটা প্রয়োজন পড়ে সেটা আপনি সেই কালার ব্যবহার করতে পারেন। এরপর রয়েছে ফন্ট। আপনার ফন্ট আপনি চাইলে আপনার নিজের মতো করে ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি এগুলো আপনারা এখান থেকে নির্ধারণ করতে পারেন। যদিও এটা হলো ফন্টস ফ্যামিলি, অর্থাৎ আপনি কোন ফন্টে আপনি লেখাগুলো দেখাতে চান সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এরপর রয়েছে ইফেক্টস। ইফেক্টসটা আপনার এখানে খুব একটা আপনার কার্যকর না। আমরা ইফেক্টস পরবর্তী কোনো একটা আমরা যখন অ্যাডভান্স টিউটোরিয়াল করব তখন আমরা এই ইফেক্টসগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা দ্বিতীয় অপশনে যদি আসি, পেজ সেটআপ অপশনে যদি আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্জিনে আসার পর এখান থেকে আপনার এই যে পেজটা যখন আপনি প্রিন্ট করবেন, আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, এখানে প্রিন্ট প্রিভিউতে আসার পর প্রিন্ট প্রিভিউতে আসার পর আমি এখানে আমার উপরে এখানে হেডিং রয়েছে, তো এখানে ফুটার রয়েছে, আশেপাশে এখানে স্পেস নিয়েছে। তো এটা আমি এখান থেকে আমি চাইলে আমরা নির্ধারণ করে দিতে পারি যে আমার পেজটা কতটা এরিয়া নিয়ে কাজ করবে। অর্থাৎ পেজ সেটআপের যে মার্জিন, অর্থাৎ টপ বটম এবং লেফট রাইটে কতটুকু জায়গা থাকবে সেগুলো এই অপশনটির মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন। এরপর রয়েছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনার এটাকে পোর্ট্রেটে আপনার প্রিন্ট করবেন না ল্যান্ডস্কেপে প্রিন্ট করবেন। এটা পোর্ট্রেট রয়েছে, এই যে ডট ডট দেখতে পাচ্ছেন এই এরিয়ার ভিতরে যতটুকু লিখবেন এটা পোর্ট্রেটে দেখাবে। আর আপনি যদি ল্যান্ডস্কেপ দেন, এখানে সিলেক্ট করেন, দেখতে পাচ্ছেন যে এই ডট ডটটা অনেকটা সরে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটা জায়গা নিয়েছে। এবার যদি আমি প্রিন্ট প্রিভিউতে আবার যাই, আপনারা
দেখতে পারবেন যে পার্সেন্টেজ ল্যান্ডস্কেপ হয়ে গেছে, অর্থাৎ এখানে অনেক জায়গা আপনি এখনো বাকি আছে, আপনি এখানে আরো কাজ করতে পারবেন। এরপর রয়েছে আপনার সাইজ, আপনার টেক্সটের সাইজ আপনি কম বেশি করতে পারবেন এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেটার সাইজ রয়েছে। আপনার এই যে পেজটা, এটা আপনি কোন সাইজে আপনি প্রিন্ট করতে চান, অর্থাৎ আপনি যে এটা ল্যান্ডস্কেপে রাখবেন না পোর্ট্রেটে রাখবেন, সেটা এখান থেকে নির্ধারণ করে দেওয়ার পর এটা কি আপনি কোন ফরম্যাটে দিতে চাচ্ছেন, লেটার সাইজে প্রিন্ট করবেন নাকি আপনার আপনার A4 সাইজে প্রিন্ট করবেন, এটা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন রয়েছে, তার ভিতর লেটার সাইজ A4 এবং A3 এই দুইটাই মোটামুটি ব্যবহার হয়, আর লিগ্যালটা মোটামুটি ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন অফিসিয়াল কাজে লিগ্যাল সাইজটা ব্যবহার হয়ে থাকে। তো এরপর রয়েছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া যেটা আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্ট এরিয়া আমরা এখান থেকেও দেখতে পারি। এই যে প্রিন্টে ক্লিক করলে আপনার এখানে যে ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন, ব্যাকগ্রাউন্ড এখানে আসার পর এখান থেকে আপনি চাইলে অনলাইন থেকে আপনি সার্চ করে নিতে পারেন, অথবা আপনার যদি ডাউনলোড করা থাকে সেটাই আপনি এখান থেকে মাই কম্পিউটারে ক্লিক করে সেখান থেকে আপনার যেটা মনে চায় আপনি এটা এখান থেকে, সাপোজ আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান, এটা ইনসার্ট করলে আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আপনার এক্সেলের ব্যাকগ্রাউন্ডে এই ইমেজ চলে আসছে। তো এটা যদি আপনি প্রিন্ট প্রিভিউতে যান সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। অ্যাকচুয়ালি আমাদের এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন পড়ে না, তো আমরা এগুলো আমরা নাও, এগুলো প্রয়োজন পড়ে না। এবার আসা যাক প্রিন্ট টেবিল। এটা আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা দেখতে পাবো যে এখানে পেজ, প্রথমত আছে পেজ। তো পেজে আমরা যেটা দেখলাম যে পেজের ওই যে আপনার ওরিয়েন্টেশন, যেটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ রয়েছে, করে নিতে পারবেন। মার্জিনের ক্ষেত্রে আমরা যেটা আগে দেখেছি, মার্জিনের সাইজ আমরা টপ, বটম এবং লেফট রাইটে আমরা চাইলে মার্জিন কমিয়ে বাড়িয়ে দিতে পারি। তারপরে এখান থেকে আপনি হেডার ফুটার দিতে পারেন। হেডার ফুটার, এখানে হেডারে আপনি তারিখ বসাইতে পারেন, ফুটারে আপনার কোনো পেজ মানে পেজিনেশন বসাতে পারেন, পেজ নাম্বার 1 2 3 4 এরকম। তারপর এখানে শিট রয়েছে। তো এখান থেকে যেটা করতে পারেন, এখান থেকে আপনি যদি ডাউন দেন ওভার, মানে আপনি পেজ যখন আপনি প্রিন্ট করবেন সেখান থেকে তখন উপর থেকে নিচের দিকে প্রিন্ট হবে, আর যদি ওভার দেন ডাউন দেন তাহলে নিচ থেকে প্রিন্ট, মানে যদি 10 নাম্বার পেজ 10টা পেজ থাকে সেক্ষেত্রে 10 9 8 এইভাবে প্রিন্ট হবে। তো এগুলা অ্যাকচুয়ালি আপনারা যখন কাজ করবেন তখন আরও আপনারা শিখতে পারবেন। তো আমি এটা আবার আমাদের নেক্সট দেখতে পাচ্ছেন যে কতটা ছোট হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে এখান থেকে আপনার কতটা ছোট আকারে আপনি প্রিন্ট করতে চান সেটা এখান থেকে স্কেল আপ করে নিতে পারেন। তো আমি এটাকে 100% করে দিচ্ছি। এরপরের অংশ যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেড লাইন যেটা রয়েছে। তো এখান থেকে আপনার ভিউ দেওয়া রয়েছে, যদি আপনার প্রিন্টে এটাতে টিক দিয়ে দেন এবং এটাতে টিক দিয়ে দেন সেক্ষেত্রে আপনার প্রিন্ট প্রিভিউর ক্ষেত্রে আপনার যে এখানে যে আপনার সংখ্যা রয়েছে এবং উপরে যে গ্রেড রয়েছে এটা আপনার সহ প্রিন্ট হবে। তো আমি এখান থেকে ফাইলে যাচ্ছি, আবার প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সংখ্যা এবং উপরের যে আলফাবেট রয়েছে সেগুলো সহ প্রিন্ট হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে অ্যারেঞ্জ, এখানে এইগুলো খুব একটা কাজে আসে না। আপনার যখন অ্যাডভান্স টিউটোরিয়াল করব তখন এগুলা কিছু কাজ আছে সেগুলো দেখাবো। তো এখান থেকে একটা কাজ আমি দেখাই, যেটা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিড, ভিউ গ্রিড, এটা যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে গ্রিডগুলো উঠে যাবে, প্লেন হয়ে যাবে, অর্থাৎ আপনাকে এটা দেখা যাবে যে আপনার ওয়ার্ডের মতো দেখা যাবে। তো এগুলো চাইলে আপনি আবার এখানে ক্লিক করলে আপনার গ্রিড চলে আসবে।
তো এইভাবেই আপনার পেজ লেআউটটা কাজ করে থাকে। তো আমরা পরের পর্বে আমরা দেখব ফর্মুলা। এই এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটা হলো ফর্মুলাস। এই ফর্মুলা দিয়েই আপনার সকল ধরনের ক্যালকুলেশন এবং অফিসিয়াল কাজ করা হয়ে থাকে। তো আশা করি আপনার সামনের পর্ব দেখবেন। তো ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।